2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয়, মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশে তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির যে নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অবশ্যই আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সকল মন্ত্রণালয় বিভাগে আগামী 180 দিন, আগামী 2026-27 অর্থ বছরে এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনর্খননের কার্যক্রম, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান, কৃষি উন্নয়নে কৃষকদের জন্য কৃষক কার্ড, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, প্যাগোডা ও গির্জা চার্চে কর্মরত ধর্মীয় গুরু ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও উৎসব ভাতা, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মৌকুফ সহ ইত্যাদি। এছাড়াও সারা দেশের শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়ন, হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা এবং এই অর্থ বছরে প্রাথমিক বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয়, মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশে তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এই সকল উদ্যোগ আমরা বাস্তবায়নের চেষ্টা করছি একটি উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে। প্রাথমিক বিদ্যালয়ে 2 লক্ষ শিশুদের বিনামূল্যে স্কুল ড্রেস কবে থেকে বিতরণ শুরু হবে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সহ আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই উত্তরটি দেবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্ন করেছেন কবে থেকে দেওয়া হবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই অর্থ বছর থেকেই এই কাজটি শুরু করার জন্য। আমরা যেহেতু উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেহেতু আমরা কৃষি নির্ভর দেশ হওয়ার কারণে আজকে কৃষকের সুযোগ সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া দরকার। কিন্তু আমি ইতিমধ্যে বিগত 2 মাসে সরকারের যে কৃষি প্রণোদনা দেওয়া হয় সেই প্রদান অনুষ্ঠানে আমি 4টা অনুষ্ঠানে থেকেছি। আমি খেয়াল করে দেখেছি যে সেখানে একজন কৃষক
এই প্রণোদনা নেয়ার জন্য যখন উপজেলা সদরে আসে তখন তাকে আমার ক্ষুদ্র একটা জেলা, ছোট জেলা, সেখানে তাকে 22 কিলোমিটার পথ 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে এসে নেওয়া লাগে। আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেছি যে আপনার কত টাকা খরচ হয়। তো একজন বললেন যে আমার 400 টাকা বাড়ি থেকে আসা যাওয়ার জন্য খরচ হয়। কিন্তু হিসাব করে দেখা যায় যে গ্রুপ ভিত্তিক যে বীজ প্রদান করা হয় বা সার প্রদান করা হয় তার দাম কোনো সময় 200 বা 300 টাকা। একজন লোক কৃষক ওই গ্রাম থেকে উপজেলা সদরে এসে এই কৃষি প্রণোদনা সংগ্রহ করতে যেয়ে তার যে 400 টাকা খরচ হয় এবং একদিনের শ্রমের মূল্য আরও 700 টাকা তার সারাটা দিন এখানে সংগ্রহ করতে ব্যয় হয়, তাহলে একজন কৃষকের জন্য নিশ্চয়ই এটা কোনো সুবিধার বিষয় নয়। সেজন্য আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই যে কৃষকের এই প্রণোদনা তার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা অতি দ্রুত ইউনিয়ন ভিত্তিক এটা তাদের কাছে পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো কিনা, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে পরিকল্পনা কি সেটা জানতে চাই। সংসদ সদস্য, আপনি যে প্রশ্নটি করেছেন, কৃষক যে প্রণোদনা, হ্যাঁ আপনার কথাটি সঠিক, অনেক ক্ষেত্রে এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। সেজন্যই কিন্তু আমরা কৃষক কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি। তাহলে আর কৃষককে 22 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে না, সেটি তার কাছে সরাসরি পৌঁছে যাবে কৃষক কার্ডের মাধ্যমে। এবং আমরা কৃষক কার্ডটি এমনভাবেই করার চেষ্টা করছি, অর্থাৎ ওই নির্দিষ্ট কৃষকের কী পরিমাণ জমি আছে, সে কী ফসল চাষ করে এবং তার জন্য কতটুকু কীটনাশক ওষুধ দরকার, কতটুকু তার সার দরকার, কতটুকু বীজ দরকার, সেটি ইনফরমেশন আমাদের কাছে থাকবে। এবং তার এলাকায় ওই ইউনিয়নের মধ্যে যেটি আপনি উল্লেখ করেছেন, সেই ইউনিয়নের মধ্যে মাননীয় স্পিকার, আমরা যে সকল দোকানে এই জিনিসগুলো পাওয়া যাবে সেই দোকানে তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে। সে সেই দোকানে গিয়ে তার কার্ডের মাধ্যমে তার জন্য বরাদ্দকৃত যেই সহায়তা আছে সেটি সে নিতে পারবে। আমরা সেই ব্যবস্থা থেকে ইনশাল্লাহ আগাচ্ছি।